আপনার ভার্সিটির নাম বলুন। তাসমিয়া হাসান, শান্তমরিয়াম ইউনিভার্সিটি অফ ক্রিয়েটিভ টেকনোলজি। আচ্ছা, আপনাদের যে দেখতেছি আপনারা প্রচুর সারা বাংলাদেশে প্রচুর ছাত্রছাত্রী কষ্ট করতেছেন, রাস্তায় ফুটপথ ব্যবহার করার জন্য বলতেছেন, তারপর রাস্তার আইন শৃঙ্খলা আপনারা দেখতেছেন, অনেক ময়লা আবর্জনা পরিষ্কার করতেছেন। তো এই যে কাজগুলো করতেছেন, অনেক কষ্ট করতেছেন। তো আপনারা হয়তো আর 2-1 দিন থাকতে পারেন, যখন পুলিশ আসবে তখন আপনাদের পড়াশোনা আছে। তো আপনারা দীর্ঘমেয়াদী এই কাজগুলো যাতে চলে, এই ব্যাপারে যদি আপনারা পুলিশ প্রশাসনকে স্বাধীন করতে পারেন এবং বিচার বিভাগ যদি স্বাধীন করতে পারেন, যেহেতু স্টুডেন্টদের হাতে এখন দেশটা, বর্তমান সরকারও আপনারা যাকে চাইছেন তা সেই সরকার, এদের কাছে আপনারা এই পুলিশ প্রশাসনকে স্বাধীন করবেন কিনা, এই ব্যাপারে কাজ করবেন কিনা? পুলিশ প্রশাসনকে স্বাধীন করব কিনা, মানে পুলিশ তো স্বাধীন না, পুলিশ তো টেলিফোনে রাজনৈতিক নেতারা ফোন করে আসামিরে ছাইরা দেয়, অনুযায়ী ন্যায় বিচার করে না, তাদের কমান্ড অনুযায়ী যেটা বলে সেটাই করে। যে অবশ্যই এই ব্যাপারে আমরা এই ব্যাপারে আমরা সচেতন হতে চাবো অবশ্যই। সাথে সাথে তারা যাতে কাজটা ঠিকমতো করে, তাদেরকে সেভাবে যাতে তারা প্রাপ্যটা পায়, ওই বিষয়টা নিশ্চিত করতে হবে, তাহলেই তারা তাদের কাজটা ঠিকমতো করবে। এই বিষয়টা সবার আগে মাথায় নিতে হবে। আমরা এখন নিজে কাজ করে বুঝতে পারছি আসলে এই কাজটা কতটা কষ্টের। এক তো রোদের মধ্যে কাজ করতে হয়, আবার মানুষ শুনতে চায় না, মানুষ কিন্তু এত সহজে কথা শুনতে চায় না, বললেই যে শুনবে আর হয়ে গেল এটা কিন্তু হয় না। অনেক কথা বলতে হয়, তাদের সাথে চিল্লাচিল্লি করতে হয়, সেটার উপরেও তাদের অভিযোগ থাকে, রাগ করে। তো অনেক কিছু বিবেচনা করতে হয় এক্ষেত্রে। তো যখন যারা নর্মালি এই কাজটা করে থাকে, তাদেরকে যদি তাদের প্রাপ্যটা ভালোভাবে বুঝিয়ে দেওয়া হয়, তারা তাদের জায়গা থেকে ঠিক থাকে না। আমরা আসলে মানুষ ভালো কথা কইলে তো বুঝি না। ইউরোপ, আমেরিকায়, মধ্যপ্রাচ্যের পুলিশ বা তাদের দেশের আমরা একই মানুষ। যখন ইউরোপে যাই আমরা সব নিয়ম কেন মানি? কারণ কি, ওইখানে আইনটাই খুব কড়া, ওখানে কোনো ছাড় নাই, আপনি ভুল করলেই জরিমানা। তা আমাদের দেশে এই কড়া আইনগুলো তো করতে হবে। মানুষ তো আপনি ভালোভাবে বলবেন শুনবে না, যখনই ওরে 500 টাকা জরিমানা করবেন, 1000 টাকা জরিমানা করবেন বা 1 দিনের জেল দিবেন, তখনই কিন্তু অটোমেটিক ও ভালো হয়ে যাবে। তাই এই জিনিসগুলো তো আমাদের দেশে কায়েম করতে হবে। এবং আপনি যে ব্যাপারটা বললেন, পুলিশ প্রশাসনদের প্রাপ্য জিনিসটা দিতে হবে। হ্যাঁ, রাষ্ট্র তাদের সব কিছু বহন করতে হবে, তাদের ছেলেমেয়ের পড়াশোনা, তাদের বাসা ভাড়া, তাদের খাওয়া দাওয়া সব কিছু রাষ্ট্র বহন করবে, যাতে তাদের ঘুষ খাওয়া না লাগে। এই জিনিসটা নিশ্চিত করতে হবে যে তাদের ছেলেমেয়েরা যে স্কুলে পড়বে এটা সরকার বহন করবে। তাই এই জিনিসগুলো আমরা যদি নিশ্চিত করে পুলিশকে স্বাধীন করতে পারি, তখন কিন্তু আপনি আমি সবাই নিরাপদ। এবং যারা এই খারাপ কাজগুলো করে, তখন কিন্তু আপনাদের এই ময়লা পরিষ্কার করতে হবে না, ময়লা ফালাইবই না রাস্তায়, ময়লা ফালাইলে জরিমানা হবে। এই আইনগুলো আপনারা এই ব্যাপারগুলো নিয়ে কাজ করবেন কিনা? জি, অবশ্যই এই ব্যাপারে কাজ করবো। আসলে একবারেই তো সব কিছু হয়ে যাবে না, আস্তে আস্তে একটা একটা করে করতে হবে। আমরা যদি একবারেই সব কিছু চাই, তখন ব্যাপারটা এমন হয়ে যাবে আমরা চাপিয়ে দিতে চাচ্ছি, তখন সবার অনেক অভিযোগ আসবে, সবাই মেনে নিতে পারবে না, কষ্ট হবে। কারণ প্রথমেই যখন কোনো একটা চেঞ্জ আমাদের বডি কখনো মেনে নিতে চায় না, আস্তে আস্তে কাজ করলে হবে, সব কিছুই হবে আস্তে আস্তে। মানে আমাদের আইনগুলো যদি আমরা কঠিন করি এবং যদি ঘুষ না থাকে, পুলিশ যদি ঘুষ না খায়, আমরা ক্যান্টনমেন্টে গেলে তো সবাই ভদ্র হয়ে যায়। ক্যান্টনমেন্টে গেলে তো ইউরোপের আইন, তো ট্রাফিক নাই, ক্যান্টনমেন্টে বাতি দেখেই আমরা কিন্তু গাড়ি দাঁড়াই থাকি। অবশ্যই আইন যখনই একই মানুষ যখনই বাইরে আসি, তখন কেন মানি না? জানি এখানে শাস্তি হবে না, এখানে আমি যদি ভুল করি 5000 টাকার মামলা, আমি 500 টাকা দিলে এখানে ছাড় হয়ে যাবে। এই জিনিসগুলো অবশ্যই এই আইনটা কড়াকড়ি করতে হবে। আইন কড়াকড়ি করলেই মানুষ লাইনে আসবে, ঠিকঠাক কাজ করবে। অবশ্যই আমরা এটা নিয়ে কাজ করব। তো আপনাদের এই পুলিশ প্রশাসন যদি স্বাধীন করতে পারেন আর বিচার বিভাগ, এই দুইটা যদি আপনারা কাজ করতে পারেন, আপনারা ইচ্ছে করলে এখন পারবেন। সারা বাংলাদেশ আপনাদের কন্ট্রোলে। এই দুইটা যদি আমরা ঠিক করতে পারি, সব অটোমেটিক ঠিক হয়ে যাবে। কারণ এই দুইটা জায়গায় হইলো মেইন। ঠিক আছে, এই আপনাদের এত কষ্ট করতে হবে না রাস্তায়, তখন পুলিশও ঘুষ খাবে না। আর এই যে অনেক গাড়ির সাধারণ মানুষ বা গাড়ির ড্রাইভার, ওনাদের ইন্টারভিউ নিছি, ওনারা বলছে যে এখন আমরা খুব আরাম পাচ্ছি, কেউ মামলা দিচ্ছে না, হয়রানি করতেছে না, এবং সবাই লেন মতো গাড়ি চালাচ্ছে। তো ওনাদেরকে কেন, ওনাদের ব্যাপারে অনেক অভিযোগ দিচ্ছে, কারণ তারা ট্রাফিকের নিজেদের সুবিধাটা পাওয়ার জন্য তাদেরকে সুযোগ দিত, ওভাবেই মানুষ অভ্যস্ত ছিল। তো জানি যে আমি এভাবে করলে আমি ছাড় পেয়ে যাব, এভাবেই চলে আসছে, তারা ওটাকেই নর্মাল মনে করে। আসলে আইন অনুযায়ী যেটা নর্মাল ছিল সেটা তারা ভুলে গেছে, তারা ওই অভ্যস্ত না, এই কারণে আস্তে আস্তে হয়ে যাবে। আবার যে গাড়িগুলো, বাসগুলো চলে, লোকাল বাসগুলো, কালকে অনেক মহাখালী ওখানে ছাত্ররা কিছু বাস চেক দিল, একটা গাড়িরও কাগজ ঠিক নাই।
অনেক বছর 3 বছর 4 বছর ধরে কাগজ নাই ওরা পুলিশকে টাকা দিয়ে গাড়িগুলো রাস্তায় চালাইতো, দেখা যায় আওয়ামী লীগের নেতার গাড়ি। তো এই যে রাষ্ট্রীয় আপনার মনে করেন অর্থ তারা ফাঁকি দিচ্ছে, তাই এই জিনিসগুলো যদি আমরা পুলিশ প্রশাসনকে যদি স্বাধীন করতে পারি, তাদের ঘুষ দুর্নীতি যদি বন্ধ করতে পারি, তাইলেই কিন্তু আমাদের সকল সমস্যা, তাইলে আর আপনাদের এত বারে বারে রাস্তায় নামতে জি আমাদের রাস্তায় নামতে হবে না। আমরা সব কিছুই আমরা যেমন শুধু আশা করি যে বিদেশে ওরকম হয় এরকম হয়, আমাদের দেশে হয় না, আমাদের দেশে হবে। শুধু আমাদেরকে সবাই মিলে চেষ্টা করতে হবে, তাহলেই হবে আমাদের দেশে। আমাদের বলতে হবে না যে বিদেশে এরকম হয়, আমাদের দেশে কবে হবে, আর বলতে হবে না। থ্যাংক ইউ।